রচনা ব্যানার্জি তার অভিনয় দক্ষতার জন্য যতটা জনপ্রিয়তা অর্জন করেছেন তার থেকেও বেশি ভালোবাসা পেয়েছেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালক হিসেবে। বাংলার ঘরে ঘরে এই শোয়ের মাধ্যমে তিনি শুধু দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাই নয়, হয়ে উঠেছেন পরিবারের সদস্য। বর্তমানে অভিনয় জগৎ পেরিয়ে তিনি জনপ্রতিনিধিও। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বাংলার দিদিরা তাদের সুখ দুঃখের গল্প শেয়ার করেন রচনার সঙ্গে। তিনি তাদের প্রতিটি মুহূর্তে অনুপ্রেরণা যোগান। সম্প্রতি এই শোতে নিজের জীবন সংগ্রামের কথা বলতে গিয়ে আবেগে ভাসলেন রচনা। অনুষ্ঠান চলাকালীন জোজো তাকে প্রশ্ন করেন কিভাবে তিনি ঝুমঝুম বন্দ্যোপাধ্যায় থেকে রচনা ব্যানার্জি হয়ে উঠলেন। রচনা এই উত্তরে বলেন, আমার বাবা মা আমাকে ছোট্ট একটা ফ্ল্যাটে বড় করেছেন। তাদের সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমি তাদের জন্য একটা ভালো ঘর বানিয়ে দেব। যখন এই ফ্ল্যাটটা কিনলাম, বাবা মায়ের যে মুখের হাসি দেখেছিলাম তাতে মনে হয়েছিল আমার সব কষ্ট সার্থক। এই স্মৃতি মনে করে তিনি নিজেকে আর সামলাতে পারেননি। কথা বলতে বলতে তার গলা ধরে আসে, আর চোখের জল ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন স্টেজেই। বাবা মায়ের একমাত্র সন্তান রচনার আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। সাউথ সিটি কলেজে পড়াশোনা করার সময় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় নজর কাড়ার পর তার জীবনে আসে বড় পরিবর্তন। পরে পরিচালক সুখেন দাস সেলুলয়েডের জন্য তার নাম বদলে রাখেন রচনা। আজ রচনা শুধু একজন অভিনেত্রী নন, বরং নিজের অধ্যাবসায়, প্রতিভা এবং পরিশ্রমের মাধ্যমে এক অনুপ্রেরণার নাম।